তো আজকে আমি আলোচনা করব ফোনের ভালো দিক এবং খারাপ দিক। ফোন আমরা ব্যবহার করি প্রত্যেকে। ফোনের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে। এমনকি তোমার নিজেরও কিছু ভালো দিক আছে এবং নিজেরও কিছু খারাপ দিক আছে। তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে তোমরা এই খারাপ দিকগুলো তোমরা দেখতে পাবে। এবং যদি তোমাদের সাথে কোনো কিছু খারাপ ঘটনা ঘটে, এই জন্য তোমাদের নিজেদের অবশ্যই কিছু খারাপ তোমরা মনে সেটা আছে, ঠিক আছে, যাতে তোমাদের সাথে খারাপ ব্যবহার হয়। তো চেষ্টা করবে সবসময় পজিটিভ থাকা এবং আহ, এবং পজিটিভ লোকেদের সাথে কথা বলা এবং আহ, তোমার হাসি খুশি লোকেদের সাথে সবসময় হাসি খুশি থাকতে গেলে হাসি খুশি লোকেদের সাথে মেলামেশা করতে হবে, ঠিক আছে। যেটা বলছিলাম ফোনের ব্যবহার, ফোন আমাদের কীভাবে কাজ করে জানো? ফোন হচ্ছে আমাদের সিগন্যালের মাধ্যমে কাজ করে। ধরো আমি একটা ফোন থেকে, ঠিক আছে, আমি একটা ফোন লাগাচ্ছি একজন বন্ধুকে, ঠিক আছে, ফোন করলাম। ফোন করার পর কি ওর ফোনের রিংটনটা বেজে উঠবে। হ্যাঁ, কি মনে হয়? তোমাদের কি মনে হয় যে আমার ফোনটা দিকে ওই ফোনটাতে চলে গেল? কিন্তু সোজা না, এটা কখনোই না। এটা একটা সিগন্যাল, ঠিক আছে, তুমি ফোন লাগাচ্ছ ওর নাম্বারে, ওই সিগন্যালটা যাচ্ছে টাওয়ারে, টাওয়ার থেকে যাচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে ওদের যে অফিস আছে সে অফিসে যাচ্ছে। সেটা হতে পারে জিও কোম্পানির, সেটা হতে পারে এয়ারটেল কোম্পানির, ওই কোম্পানির অফিসে সেটা যাচ্ছে। যাওয়ার পর আবার একই প্রসেসে স্যাটেলাইটটি যাচ্ছে, স্যাটেলাইট থেকে আহ, সেটা আমাদের টাওয়ারকে আসছে, টাওয়ার থেকে আমাদের মোবাইলকে আসছে, মানে তুমি যে মোবাইলটাকে ফোন করছো সেই মোবাইলটাকে যাচ্ছে। এটা কয়েক মিনিট সেকেন্ডের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, তুমি এটা বুঝতে পারবে না, প্রচুর স্পিডে হয়। মানুষ সত্যি এত কিছু জিনিস বার করেছে, মানুষ সত্যি ভগবানের মতো মানুষ, ভগবান তৈরি। তাই আমি বলবো সব কিছুরই সদ্ব্যবহার করা উচিত, ফোনেরও সদ্ব্যবহার করা উচিত এবং প্রকৃতির সব জিনিসেরই সদ্ব্যবহার করা উচিত। কারণ প্রত্যেক জিনিসে আমাকে কিছু ভালো কিছু শেখার জন্য আহ, আমরাকে মানে ভালো কিছু শেখার জন্য সেটা যে কোনো জিনিস হতে পারে। প্রত্যেকটা জিনিসেরই ভালো জিনিসও আছে এবং খারাপ জিনিসও আছে। তুমি এবারে ইউজ কীভাবে করো সেটার উপর ডিপেন্ড করে। তুমি মোবাইলটাকে খারাপভাবেও ইউজ করতে পারো আর ভালোভাবেও ইউজ করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বুঝতে পারছো তো? এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে তো, যে তুমি ওই মোবাইলটাকে কী রূপে ব্যবহার করবে, ভালো রূপে না খারাপ রূপে। তাই আমি বলবো প্রত্যেকটা জিনিসেরই সম্মান করা উচিত। মোবাইল ফোন অত্যন্ত ভালো জিনিস, এর সাহায্যে আমরা কোথায় যাব এবং বাইরের দেশের খবর আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছি। কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা আমরা ঘরে বসেই আমরা সেই খবর আমরা পেয়ে যাচ্ছি। তাই এর সদ্ব্যবহারগুলি তোমাদের গ্রহণ করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারনেটেরও কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। যেমন এখন এসেছে এআই। এর ফুল ফর্ম কি তোমরা হয়তো অনেকেই জানো। এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একে যদি বলো তুমি ছবি আঁকতে, তোমাকে ছবি এঁকে দিয়ে দেবে। একে যদি বলো তুমি আমার একটা গ্রাফিক ডিজাইন এঁকে দাও, ও সেটা এঁকে দেবে কয়েক সেকেন্ডে বা মিনিটের মধ্যে, ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটও লাগবে না, সেকেন্ডের ভিতরে এই সব কিছু বলে দেবে। এআই টুলস অনেকগুলো আছে। আমার ফোনটাতে ইনস্টল করেন চ্যাট জিটিপি টুলটা খুব ভালো। তোমরা চাইলে এই চ্যাট জিটিপিকে ব্যবহার করতে পারো এবং এর পজিটিভ দিকগুলো, ঠিক আছে, নেওয়ার চেষ্টা করবে।
এআই সবসময় পজিটিভ দিকেই দেয়, ঠিক আছে? যাতেই পজিটিভ মানুষের মানুষের মনে পজিটিভ চিন্তা ভাবনা ঢোকে। ও কিন্তু নেগেটিভ থটস দেয় না, ঠিক আছে? আমরা ব্যবহার করে দেখতে পারবো, আমি ব্যবহার করছি তো। ও নেগেটিভ একদম থটস দেয় না, সব কিছু ভালো ভালো পজিটিভ চিন্তা ভাবনা কীভাবে করতে হয় সেসব বিষয়ে ও মতামত দেয়, ঠিক আছে? তাই তোমরা অবশ্যই মোবাইলের ভালো দিকগুলো তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসে বেলকনটাকে ক্লিক করবে, ঠিক আছে? আর